কিন্তু ভারতের পতাকার উপরে একটা কালো টুপি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, কমলাটা ওপরে না কালোটা ওপরে? কি কমলাটা ওপরে না কালোটা ওপরে? কালোটা ওপরে, তাই তো? রাষ্ট্রীয় পতাকার ওপরে একজনের কালো টুপি দেখা যাচ্ছে। সে কিন্তু উল্লাসকর দত্ত নয়, তাই কিন্তু ওখানে ঝুলিয়ে পেটানো হয়নি। একজন ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা লড়ে যারা স্বাধীনতা এনেছিল, সেই রাষ্ট্রে ৭৯তম বার্ষিকীতে সুভাষচন্দ্র বসুর মাথার ওপর ভারতের ত্রিবর্ণ রাষ্ট্রীয় পতাকার ওপর স্থান দেওয়া হয়েছে ব্রিটিশদের ইয়োর মোস্ট লয়াল সার্ভেন্ট, অর্থাৎ আপনার সবচেয়ে অনুগত চাকর। এই কথাটা কিন্তু আমি কোটেশনে বলছি, এটা আমার কথা নয়। এই রক্তবীজদের ভয় পেয়ে ওরা পালিয়েছে, আর এই রক্তবীজ যেন না ছড়ায়, এদের যেন মুছে দেওয়া যায়, তার জন্য স্থানীয় মির্জাফর বিভীষণ রিক্রুট করার দায়িত্ব যে নিজের ঘাড়ে করে নিয়েছিল, সেই ব্যক্তির ছবি আজকে সুভাষচন্দ্র বসুর মাথার ওপরে, ভারতের রাষ্ট্রীয় পতাকার ওপরে। বাংলা পক্ষ এই মঞ্চ থেকে স্পষ্ট একটা কথা বলতে চায়, যে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি কেন্দ্রীয় সরকার সুভাষচন্দ্র বসুর মাথার ওপর ব্রিটিশদের মোস্ট লয়াল সার্ভেন্টকে চাপিয়ে দিয়েছে, সেই বিজেপিকে আমরা এই বাংলার মাটিতে সুভাষচন্দ্র বসুর বুটের তলায় আমরা এনে ফেলব। আসলে এই উলঙ্গ করে পেটানো এই ব্যক্তিটা যে আসলে উল্লাসকর দত্তের জাতির, এটা দিল্লি জানে। তাই একে পেটানোর জন্য, একে সম্পূর্ণ ধ্বংস করার জন্য দিল্লি এনাদের ধ্বংস করতে চায়, এনাদের স্মৃতিকে ধ্বংস করতে চায়, এনাদের অবদান তো ধ্বংস করতে চায় না, এনাদের অবদানেই তো করে খাচ্ছে। এনার নাম হলো গর্ব চট্টোপাধ্যায়। বাংলা পক্ষ বলে একটা সংগঠন চালায় এই গর্ব চট্টোপাধ্যায়। তা ওনার কথা শুনে এতটুকুই মনে হলো যে উনি সম্পূর্ণরূপে বিজেপি বিরোধী। তার কারণ বিজেপি বাংলা বিরোধী। তা বিজেপি বাংলা বিরোধী ঠিক আছে, উনি একটা ছবি দেখালেন, সেখানে 4 জন দেশ নায়কের ছবি ছিল, স্বাধীনতা সংগ্রামীর ছবি ছিল 4 জনের। তার মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, সাভারকার এবং গান্ধীজি। তো স্বাধীনতা সংগ্রামে সবাই তো সমানভাবে অংশগ্রহণ করেনি, কেউ কম করেছে দেশের জন্য, কেউ বেশি করেছে, আর এতে তো ভাগাভাগির কোনো কারণ আমি দেখছি না। তা সেই ছবিতে নেতাজির ছবি কেন সবার উপরে দেওয়া হলো না, এটাই বিষয়। আমার কথা হচ্ছে, নেতাজি তো আমাদের প্রাণে, আমাদের মনে, আমাদের রক্তে নেতাজি। এবার যদি ভগৎ সিংকে উপরে দিত, তাহলে ভগৎ সিংকেও তো অনেক লোক ভালোবাসে, তাদের ওখানকার, তারা বলতো ভগৎ সিংকে কেন উপরে দেওয়া হলো না। তো ছবিতে মানুষের সব কিছু বিচার হয় না। আমি মনে করি নেতাজি সারা ভারতবর্ষের মানুষের মনের গভীরে আছেন। তিনি
বিভিন্ন সময় এদের সংগঠন এই বাংলা পক্ষ মানুষকে উত্তেজিত করে থাকে। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম ট্রেনের ভেতরে এই বাংলা পক্ষের লোকজন ঢুকে একজন হকার বা যে করে খাচ্ছে আমাদের পশ্চিম বাংলায়, বাইরের রাজ্যে বাড়ি, তাকে জোর করে বাংলা বলাতে হবে। সে বাংলায় কথা বলতে পারে না আর তাকে বাংলায় কথা বলতেই হবে। আচ্ছা, বাংলা ভাষাটা কি অত সোজা? অত সোজা? আমি তো মনে করি পৃথিবীর সবথেকে কঠিন ভাষা হচ্ছে বাংলা। আর আপনি জোর করে একজনকে চাপিয়ে দিচ্ছেন বাংলায় কথা বলতেই হবে। এটা হয় কখনো? আমি যদি এখন তামিলনাড়ু যাই, সেখানকার লোক যদি বলে আপনাকে তামিলনাড়ুতে কথা বলতেই হবে, না হলে হয়তো মারধর দেবে, এটা হতে পারে? আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি, বাংলা ভাষাকে আমরা ভালোবাসি, বাংলা আমাদের মাতৃভাষা অবশ্যই, কিন্তু অন্য ভাষাকেও আমরা শ্রদ্ধা করি। এটাই বাংলার কালচার, এটাই বাংলার নিয়ম। আপনি জোর করে একজনকে চাপিয়ে দিচ্ছেন। তারপরে বীরভূমের সিউড়িতে কয়দিন আগে এই বাংলা পক্ষ একজন রেলকর্মী, যিনি টিকিট কালেক্টর, তাকে বাংলায় কথা বলতেই হবে, আপনাকে বাংলা শিখতে হবে, তাহলে এখানে চাকরি করতে পারবেন। বীভৎস উত্তেজনা। তা এইগুলো কি আমাদের বাঙালিদের কালচার? জোরপূর্বক ভাষা শিখতেই হবে, নাহলে আপনি চাকরি করতে পারবেন না, এটা কোনো কথা? মেটিয়া বুরুজে, রাজাবাজারে, কলকাতায় আমরা অনেক ব্যানার দেখি যেখানে উর্দুতে অনেক কিছু লেখা থাকে। সে লেখা আমরা বুঝি না যদিও। তখন আপনারা কোথায় থাকেন? একটা প্রতিবাদ করতে তো দেখি না। তখন আপনাদের বাংলা ভাষা কোথায় থাকে? এমনকি কয়েকদিন আগে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য যে পোস্টার লাগানো হয়েছিল, সেখানে উর্দুতে লেখা ছিল। আপনাদের এই আন্দোলন কোথায় ছিল তখন? আমার তো চোখে পড়েনি। তারপরে মুর্শিদাবাদে এবছর ৭৯তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করতে দেয়নি। কোথায় ছিলেন আপনি? দেখিনি তো একটা আন্দোলন করতে। আপনাদের সংগঠন কোথায় ছিল? জাতীয় পতাকা তুলতে দেয়নি। আর শেষে বললেন নেতাজির পায়ের তলায় বিজেপিকে এনে ফেলবেন। অবশ্যই পায়ের তলায় ফেলুন না, এটা তো ভালো, এটা বিজেপির জন্য ভালো। আমি মনে করি বিজেপির জন্য এটা ভালো, কারণ নেতাজির পায়ের তলায় কে না থাকতে চায়? এটা তো তাদের সৌভাগ্য। আপনার কথাবার্তা শুনে এটুকুই মনে হলো যে আপনি পুরোপুরি সেন্ট্রাল বিরোধী, কারণ সেন্ট্রাল বাংলাকে সবসময় অবজ্ঞা করে। আপনি যে ছবিটা দেখিয়েছেন সেখানে আপনি বোঝাতে চেয়েছেন যে নেতাজিকে কেন সবার ওপরে দেওয়া হয়নি, নেতাজিকে অসম্মান করা হয়েছে। আপনি কি জানেন নেতাজির সবথেকে বড় মূর্তি দিল্লিতে এই সেন্ট্রাল, এই বিজেপি সরকার করেছে? দিল্লি গেটে যে নেতাজির সবথেকে বড় মূর্তি হয়েছে, সন্ধেবেলা সেখানে লেদার শো হয়। আপনি কি জানেন ভারতবর্ষের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, একজন বাঙালির লেখা, সেটা কি সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে যে বাঙালির লেখা, এটা আমরা করব না, এটা চলবে না? ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল। এমনকি আমাদের ভারত মাতার যে ছবি, সেই ছবিটার গ্রাফ করেছে, অঙ্কন করেছে একজন বাঙালি। তারপরে আরেকটা জিনিস খেয়াল করুন, উনি যে বক্তব্য রাখছেন তার পেছনে একটা ব্যানার আছে এবং সবার ওপরে লেখা আছে ভারত স্বাধীন করল বাঙালিরা, কিন্তু আজ বাংলায় কথা বললেই বলা হচ্ছে বাংলাদেশি। এই লেখাটা আপনি কোথার থেকে সংগ্রহ করে লিখলেন? এই লেখাটা কোথায় পেলেন? আর কে আপনাকে বলেছে যে বাংলায় কথা বললে বাংলাদেশি? কোথায় পেয়েছেন এই কথা?
এটা আপনি বলে না, এটা অনেকেই দেখছি আজকাল এই কথাটা বলছে, বিশেষ করে তৃণমূলের লোকজন এই কথাটা বলছে যে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। কোথায় পেয়েছেন? মানুষকে ভুল বোঝাবেন না, এটা সম্পূর্ণ ভুল। মানুষকে ভুল বোঝাবেন না। পশ্চিমবাংলার হিন্দু বাঙালি এবং বাংলাদেশের বাঙালি কিন্তু এক নয়, এটা মাথায় রাখবেন। আর এটা বিজেপির কেউ বলেছে যে বাংলায় কথা বললেই বাংলাদেশি, একটা প্রমাণ আমাকে দেখান, একটা ভিডিও ক্লিপ আমাকে দেখান যেখানে বলা হয়েছে বিজেপির কেউ বলছে যে বাংলায় কথা বললেই সে বাংলাদেশি। আর মানুষকেও এতটা বোকা ভাববেন না, মানুষ কিন্তু সব বোঝে। এই গড় চট্টোপাধ্যায় দু একদিন আগে মমতা ব্যানার্জিকে একটা ধন্যবাদ জানিয়েছে। কেন? মমতা ব্যানার্জি একটা ঘোষণা করেছে সম্ভবত যে বাংলার প্রত্যেকটা সিনেমা হলে আগে বাংলায় সিনেমা চলতে দেওয়া হবে। প্রত্যেকটা সিনেমা হলে বাংলা সিনেমা চলতে হবে। বিশেষ করে কেন এই কথাটা বলেছেন সেটা আমরা সকলেই বুঝি। বেঙ্গল ফাইলস যে সিনেমাটা নিয়ে এত তর্ক বিতর্ক, এইসব কথা ভেবেই হয়তো মমতা ব্যানার্জি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন বা কিছু, কিন্তু কিছু করতে পারবে না, আটকাতে পারবেন না, আটকাতে পারবেন না। এই বাংলা পক্ষ আরেকটা ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় যে 2.5 কোটি বাইরের রাজ্যের শ্রমিকরা এখানে এসে কাজ করে তাদেরকে এখান থেকে তাড়াতে হবে, তাড়িয়ে আমাদের এখানকার লোকজনদের কাজ দিতে হবে। মানে বাইরের রাজ্য থেকে একটা মানুষ এখানে এসে করে খাচ্ছে। আরে এটা তো আমাদের গর্ব হওয়া উচিত যে পশ্চিমবাংলা কারো রুজি রুটি দিতে পারে, আর আপনি তাদেরকে তাড়ানোর চিন্তা করছেন। আর আপনার পশ্চিমবাংলায় যে 2 কোটির বেশি বেকার এখন রয়েছে বর্তমানে, আরও 2 কোটি বাইরের রাজ্যে গিয়ে কাজ করে, তাদের সাথে যদি এরকম করে সেখানকার সরকার, তাহলে আপনার কেমন লাগবে? তাদের কেমন লাগবে? অতএব এসব দ্বিচারিতা বন্ধ করুন, গণ্ডগোল বাঁধাবেন না। এই আপনাদের মতো এরকম মানুষের কার্যকলাপের জন্য বাংলাটা বাইরের রাজ্যের মানুষের কাছে কুলসিত হচ্ছে। গর্ব করে বলুন আমরা বাঙালি, আমরা বাঙালি, কিন্তু অন্য ভাষাকেও অন্য রাজ্যের মানুষকেও আমরা সম্মান করি। অতএব এমন কোনো কাজ করবেন না বাইরের রাজ্যে যেন আমাদের বদনাম হয়। আমাদের 2 কোটির ওপর ছেলেরা বাইরের রাজ্যে কিন্তু কাজ করে। আমার নিজের অনেক বন্ধু আছে, কেউ গুজরাট আছে, কেউ পুনে আছে, কেউ মুম্বাই আছে, কেউ ব্যাঙ্গালোর আছে, কেউ গুয়াহাটি আছে। অতএব দ্বিচারিতা বন্ধ করুন। তো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এ পর্যন্তই। আর সঙ্গে থাকবে সোজা কথা অনুপের সঙ্গে। নমস্কার।